ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছে। আজ থেকে আগামী 15 থেকে 20 দিনের ভিতরে বিশেষ যে পরিবর্তনগুলো ঘটতে চলেছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে, সে বিশেষ পরিবর্তনগুলো কি কি রয়েছে, যেটার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন, যা আপনার জীবনে হঠাৎ করে একটা বড়সড় লাভ, বড়সড় পরিবর্তন আপনাকে দিয়ে যাবে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আপনারা যে সমস্ত সমস্যাগুলো উপলব্ধি করেছেন, বর্তমানের যে গ্রহগোচরের উপস্থিতি, সেই সমস্যা আপনার কিন্তু খুব শীঘ্রই দূর হতে চলেছে। সূর্যদেবের রাশি পরিবর্তন, বুধের রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলতে চলেছে। সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনি ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা পাই টু পাই বুঝতে পারবেন কোন কোন জায়গায় বিশেষ সুবিধাগুলো পেতে চলেছেন, কি কি বিশেষ শুভ পরিবর্তনগুলো হতে চলেছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। সেই মুহূর্তে রাশি পরিবর্তন করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যার ভূমিকা আপনি কিন্তু লক্ষ্য করবেন। আপনার ভাগ্যের ঘরে আপনার রাশির অধিপতি উপস্থিত হওয়ার কারণে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন থাকতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে চলেছে যে কি, আপনার যে সমস্ত লোকসানগুলো অনেকদিন ধরে লক্ষ্য করছিলেন, কোনো কাজ করতে গিয়ে বেশি খরচ হয়ে যাওয়া, বা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, বা যে সমস্ত নেগেটিভ সমস্যাগুলোর উপলব্ধি করেছেন, যে সমস্ত অপ্রয়োজনীয় খরচগুলো লক্ষ্য করেছেন, সেইগুলো জায়গায় আপনার কিন্তু একটা বিরাম আসবে। এবং আপনি অর্থটাকে যে সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই অর্থ সঞ্চয় ভাগ্যটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর বুধ সূর্যের এই যে এক জায়গায় যে যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আবার শনির উপস্থিতি রয়েছে, যার ফল কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে, যার রেজাল্ট আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন। আপনাকে আপনার ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করতে চলেছেন। আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি এমন যদি কোনো কাজ করেন যেখানে ভাগ্য খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গায় কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন। যারা কর্মের জায়গায় রয়েছে, কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটছিল না, সেই জায়গায় কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন থাকবেই থাকবে। কর্মের জায়গায় যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল, সেগুলো কিন্তু একেবারে ধীরে ধীরে করে সরে যাবে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ শুক্রের উপস্থিতি সেখানে অত্যন্ত পজিটিভ এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। কাজের জায়গায় আপনি অনেক কমফোর্টেবল হতে পারবেন। আপনি আপনার মন মতো করে কাজের সুযোগ পেয়ে যাবেন। যারা বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কাজের সুযোগটা অত্যন্ত প্রবল রয়েছে। এবার এখানে একটা কথা বলবো, যে কি কাজ মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কথা নয়। যে কোনো কাজেরই সুযোগ আসতে পারে, যে কোনো ধরনের কাজ করার কিন্তু সুযোগ পেয়ে যাবেন। যারা অলরেডি কাজ করেন, কোনো সরকারি দপ্তর হোক, বেসরকারি দপ্তর হোক, তো সেই জায়গায় কাজের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো পিতার কোনো ব্যবসা ছিল, সেই ব্যবসার দায়িত্বটা কিন্তু আপনার দায়িত্বে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি সেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট লক্ষ্য করবেন। আপনার যদি অলরেডি কোনো ব্যবসা ছিল, সেই ব্যবসার জায়গায় কিন্তু হঠাৎ উন্নতি লক্ষ্য করবেন। আপনার ব্যবসার জায়গায় সফলতা খুবই ভালো থাকবে। যারা অনেক দিন ধরে আর্থিক কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনোভাবে অর্থকে সঞ্চয় করতে পারছিলেন না, ইনকাম হয়তো করেছেন কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, ইনকাম করছেন ব্যয় হয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় হলো, কাজের জায়গা অমনোযোগী ভাব, কাজে কোনোভাবে সন্তুষ্টি ছিল না, তো সেই জায়গায় শুভ পরিবর্তন থাকবেই থাকবে। শুধু এখানে একটা আপনাকে দেখার বিষয় যেটা রয়েছে, আপনি আপনার পিতার হেলথ এখনো গুরুত্ব রাখবেন। একটুখানি সমস্যা দিতে পারে, তবে হ্যাঁ, আপনার স্বাস্থ্যের দিক দিয়ে আপনি অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন। যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কোনো কারণে, বিশেষ করে ইনফেকশন, স্কিন রিলেটেড সমস্যা বা অ্যালার্জি রিলেটেড সমস্যা যাদের চলছিল বা দেখা দিচ্ছিল, সেইগুলো কিন্তু অনেকটাই ধীরে ধীরে করে কমে যাবে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ বুধের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে হয়তো আপনারা সেটা উপলব্ধি করেছেন। হয়তো জ্বর হয়ে যাওয়া, সর্দি কাশি হওয়া, অল্পতেই শরীরে ঠান্ডা লেগে যাওয়া, বা কোনো রকম অসুস্থতি, এই যে ছিল এই ব্যাপারটা, এটা কিন্তু আজ থেকে সেই পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে শুরু করবেন, এবং আপনার সেটা পরিবর্তন হবেই হবে। আর আপনার ধার্মিক যাত্রা হতে পারে, ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি অবশ্যই সেইটা যাত্রা করতে পারেন, সম্ভাবনা খুব ভালো থাকবে। কাজের জায়গায় আপনার পরিবর্তনের সুযোগ রয়েছে, এটা একটা প্রবল, একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আপনারা অবশ্যই সে জায়গায় অ্যাক্টিভ থাকবেন এবং কাজটা চাইলে পরিবর্তন করতে পারেন। মায়ের স্বাস্থ্য এখনও বলবো আপনারা একটুখানি গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে, আপনারা কোনো গাড়ি বাড়ি এরকম কিছু যখন কেনাকাটা করবেন, কোনো ডিলিংস করবেন ভেবেছেন অনেক দিন ধরে কিন্তু হয়নি, সেটা এবার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা প্রপার্টিতে কোনো ডিল করতে চাইছিলেন, বা বাড়ি রেনোভেশন করবেন, বাড়ি তৈরি করবেন, বা বাড়ি কেনাকাটা করবেন,
সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবল হতে চলেছে। আপনার মধ্যে এনার্জি রয়েছে, আপনার মধ্যে পজিটিভ ওয়েভস রয়েছে, যার কারণে আপনি পরিশ্রমী হচ্ছেন, খুবই পরিশ্রম করতে পারেন। এই সময়কালে আপনার মধ্যে সেই ঊর্জাটুকু থাকবে এবং আপনি খুবই মেহনত করতে পারছেন। মঙ্গলের জন্য এটা কিন্তু অত্যন্ত পজিটিভলি রেজাল্ট পাচ্ছেন, যার ফল কিন্তু আপনি অবশ্যই ভালো পাবেন। আর শুধু আপনার মেডিকেল খরচ বাড়তে পারে, এটা একটা ব্যাপার লক্ষ্য করছেন অলরেডি, তবে খুব শীঘ্রই এটার শুভ পরিবর্তন ঘটতে চলেছে। আর বৃহস্পতিদেব তার মার্গীয় অবস্থায় এসছে, যার কারণে এর ফলটা কিন্তু অত্যন্ত পজিটিভ। যদি আপনার খুব অপ্রয়োজনীয় খরচ হচ্ছিল, অপ্রয়োজনীয় ট্রাভেল হচ্ছিল, মানে যেখানে আপনার কোনো যাওয়ার কোনো কারণ নেই, বা আপনি হয়তো গিয়ে হয়তো বুঝতে পারছেন যে এখানে আছে আপনার কোনো লাভ হয়নি, সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর হচ্ছে কি আপনাদের প্রেম সম্পর্কিত বিষয় অত্যন্ত ভালো যাবে। প্রেমের জায়গাটায় যদি কোনো রকম সমস্যা ছিল সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। প্রেমের জায়গাটায় একটা পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের মধ্যে প্রেমের যে সম্পর্ক, যে আপনাদের মধ্যে যে অ্যাটাচমেন্ট, ওটা কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এমনকি কারো কারোর জীবনে তো প্রেম পর্যন্ত নিয়ে আসতে পারে, সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় মাঝে মধ্যে আপনার একটু মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে এই সময়কালে, তবে আপনি যদি একটু মনোযোগ রাখতে পারেন, একটু নিজেকে ধীর স্থির করতে পারেন, তো পড়াশোনার জায়গায় আপনাকে আটকানোর মতো কারোর ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপারে কিন্তু এই জায়গায় উপস্থিত রয়েছে। আপনি যদি কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ। আপনি আপনার চেষ্টা 100% দিয়ে রাখুন এবং তার ফল পেয়ে যাবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশ যাবেন বলে প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে তো সুযোগ অত্যন্ত পজিটিভ। বিদেশ যাত্রার সুযোগ তৈরি করবেই করবে। আপনি শুধু ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করবেন না, কোনো লোভনীয় সিদ্ধান্তে আপনারা পা দেবেন না, সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে, সেটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে, আপনারা যদি কোনো খেলাধুলা বা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন বা করতে চাইছেন, সেই জায়গাটায় আপনারা এগোতে পারেন। সময় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। আর যদি আপনি কোনো ঋণে জর্জরিত ছিলেন, সেই ঋণ খুব শীঘ্রই পরিশোধ হবে। আপনার নতুন করে যদি লোন নেওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে অনেকভাবে, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না, সেই জায়গায় কিন্তু আপনার লোন হয়ে যেতে পারে। আপনার শত্রুরা অনেক বেশি চেষ্টা করবে আপনার ক্ষতি করার, বাট করতে পারবে না, কারণ আপনার যে গ্রহগতির যে উপস্থিতি বর্তমানে অত্যন্ত পজিটিভ এবং খুব ভালো জায়গায় রয়েছে, যার কারণে এই ফলটা কিন্তু আপনি পাবেন। তবে আরেকটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে আপনি কোনো যখন পার্টনারশিপ করবেন, ধরুন আপনি কোনো নতুন কারোর সাথে বন্ধুত্ব করবেন, নতুন পার্টনারশিপ করে কোনো ব্যবসা করবেন, একটু সমস্ত কাগজপত্র একটু দেখে শুনে রাখবেন। উপাচার হিসাবে আপনারা কি ফলো করবেন যাতে আরও বিষয়টাকে পজিটিভ করতে পারেন। আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, শনিদেবের মন্ত্রপাঠ করবেন, আর অবশ্যই আপনার বুধ যে দেবতা রয়েছে তার বীজ মন্ত্র রয়েছে, ওটা একটা পাঠ করবেন। পশু পাখি, গরু, ছাগল বা শিশুদের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন, বা গরু, পশু পাখি এদেরকে খাওয়াতে পারেন। দান ধ্যানে গুরুত্ব রাখবেন, আপনার জন্য সময়কালটা আরও বেশি পজিটিভ হবে। দান ধ্যান মানে এটাই যে আপনার দ্বারা যত সামর্থ্য, আপনি যদি 10 টাকা সামর্থ্য হয় তো 10 টাকা দিয়ে সহায়তা করবেন, যদি 1000 টাকা পারেন তো সেটা দিয়ে করবেন। মোট কথা হচ্ছে আপনি আপনার দ্বারা যতটা সম্ভব হয় সেটা দিয়ে হেল্প করবেন। এতে দেখবেন আপনার আগামী সময়কালটা আরও বেশি অত্যন্ত পজিটিভ হবে। তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।